ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। আপনারা জানেন ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে আসছে, প্রতিদিনই মানুষ মারছে। এর পাশাপাশি এক সপ্তাহ আগে এর মধ্যে আক্রমণ করেছে, উদ্দেশ্য ইরানের পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেয়া। আলহামদুলিল্লাহ ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনা তা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায় তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে মুসলিম বিশ্বকে, রাষ্ট্রবর্গকে ঐক্যবদ্ধতার মোকাবেলা করতে হবে, তার কোনো বিকল্প নাই। আমি আহ্বান জানাচ্ছি মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার জন্য এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
জাতীয় মুসলিম